এই পটল পনির রেসিপিটা এতটা টেস্টি হয়েছিল, বাড়ির সবাই তো আঙুল চেটে পুটে খেতে বাধ্য হয়েছিল। আর সবাই একই কথা বলছিল যে কি দিয়ে বানিয়েছিস যে এতটা টেস্টি হয়েছে। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমি আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তাহলে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে পটল, আলু সব কিছু কেটে নিয়েছি, পনিরগুনিও পিস পিস করে কেটে নিয়েছি। আমি কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে পনিরগুনিকে লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পটলগুনি, ওগুনিকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারো, আমি সর্ষের তেলে করেছি। এখানে দেখো পটলগুনি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুনি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুনি। আলুগুনিকেও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নেব। আলুগুনি এখানে আমার বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুনিকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু মৌরি। মৌরিটা ফোড়নে দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। এইবারে আমি কেটে রাখা পেঁয়াজগুনিকেও দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুনিকেও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুনি এখানে আমার বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা পেস্টটা। আর দিয়ে দেবো এর মধ্যে আরও কিছু মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, চিনি আর স্বাদ মতন নুন দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়েছি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা একদম উধাও হয়ে যায়। মশলাটা এখানে কষানো হোক, আমি আরও একটা মশলা রেডি করে নিই। দিয়ে দিয়েছি কিছুটা সাদা তিল, দিয়ে দেবো 6 থেকে 7টা কাজু বাদাম, দিয়ে দেবো 6-7টা কিশমিশ আর দেবো ভেজে রাখা 4-5টা পনির দিয়ে বেশ ভালো করে এইটাকে পেস্ট করে নেব। আর মশলাটা কিন্তু বেশ ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি আরও একটা যে মশলা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে বেশ ভালো রকমভাবে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যায়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মশলার থেকে তেলটা কিন্তু আলাদা হয়েই গেছে। এবার আমি ভেজে রাখা আলু পটলগুনিকে দিয়ে দেবো, দিয়ে সব কিছু বেশ ভালো রকমভাবে আরও একবার মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু জল দেব। যে বাটিটার মধ্যে আলু আর পটল ভেজে তুলে রেখেছিলাম ওই বাটি ধোয়াই জলটা দিয়ে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে সব কিছু খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। দিয়ে বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এখানে আমার তরকারিটা কিন্তু ফুটে গেছে আর সব কিছু বেশ ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুনি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তোমরা এই পটল পনির রসাটা দিয়ে ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছু দিয়ে খেতে পারবে। এতটাই টেস্টি হয় এই পটল পনির রসাটা। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এবার।